গতকালকের রাতে দুইজন মুখোশধারী পেনাকি ভট্টাচার্যর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এক দলের কর্মীরা। আওয়ামী লীগ 15 বছরও এই সাহস পায়নি। আল্লাহ, পেনাকি ভট্টাচার্য, আচ্ছা বলুন তো, দুদিনের ভিতরে উনি বাংলাদেশ নিয়ে কথা বলেননি? যদিও হিন্দু মানুষ, কিন্তু উনি কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছে। যখন সবাই মুখ বন্ধ করেছিল তখন উনি, ইলিয়াস, তারপর আর কোন কোন সাংবাদিক যারা দেশের জন্য কথা বলেছে তাদেরকে এখন খারাপ মনে করাটা জাতির পায়ে কুরুল মারার সমান। হিন্দু ভাইরা একটা জিনিস মনে রেখেন, যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে, অন্যান্য দল যা করেছে তার চাইতে বেশি উপকৃত আপনারাই হবেন। আমরা জোর করে বলতে পারি আপনারাই বেশি উপকৃত হবেন, কারণ আমরা কখনো চাই না হিন্দুদের কোনো ক্ষতি হোক। আজকে এখানে যারা হিন্দু ভাইরা আছেন সকলের কাছে আমার দাবি, যদি মাহফিল শুনতে এসে থাকেন ভালো, না শুনতে আসলেও দাবি, একটা বারের জন্য টুপিওয়ালাদের একটু সাপোর্ট দেন, দিয়ে দেখেন টুপিওয়ালা দ্বারা আপনারা কতটুকু ক্ষতি করতে পারে। যদি আমাদের শাহাদাতুজ্জামান ভাইয়ের দ্বারা কোনো ক্ষতি হয়, বাংলাদেশ জামাত ইসলামের রোকন এবং দায়িত্বশীল, ইউনিয়ন দায়িত্বশীল, থানা দায়িত্বশীল দিয়ে দিয়ে কোনো ক্ষতি আপনাদের হয়, আবার নাম্বারটা ম্যানেজ করে আমার কাছে ফোন দেবেন আমার এই নেতার মাধ্যমে। যদি কোনো ক্ষতি অন্যায়ভাবে জামাত ইসলামের লোক করে, আমি সব ক্ষতি পূরণ দিতে বাধ্য থাকব। কিন্তু একটা বারের জন্য আমি হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই, অমুসলিম ভাইদের কাছে দাবি করছি, একটা বারের জন্য টুপিওয়ালাদের একটু সাপোর্ট দেন। এবার প্রায় বাংলাদেশের সব জায়গার অমুসলিম ভাইরা জেগেছে, সব জায়গার অমুসলিম ভাইরা জেগেছে। এবার তারা টার্গেট নিয়েছে, ভোটটা এবার দাঁড়িপাল্লায় দেবে। আমরা শিবগঞ্জের যে কয়জন ভাই আছে তাদের কাছে গিয়ে দাবিটা করতে পারি যে আপনার সাপোর্টটাও দাঁড়িপাল্লায় আসুক। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোরআন দিয়ে আপনি সাপোর্ট করেন। যদি সাপোর্ট না দেন, আল্লাহর ব্যাপারে, আল্লাহ যেটা করবে সেটা করিয়ে রেখেছে, কিন্তু আমি আপনার কাছে দাবি করে গেলাম, আশা করি আমার দাবিটা রাখবেন। আমি আগেই বলেছি, শাহ আলম ভাই এক সময় আমরা অনেক মাহফিলে একসাথে থেকেছি। আজকে শাহ আলম ভাই থাকলে আমার মনটা আরো একটু বড় হতো, কারণ তিনি এক দল করে, আমি এক দল করি, কিন্তু জাতিতে দুই ভাই ক্ষতিগ্রস্ত। উনিও মামলার আসামি, আমিও মামলার আসামি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওনারা আমাদের শত্রু নয়, আমাদের শুধু ওনাদের কাছে একটাই দাবি, বিগত 54টা বছর আপনারা ভাগ বাটারা করে দিয়েছেন, আমরা ভাগ বাটারা করতে যাচ্ছি না। আমরা শুধু একটা বার, 54 বছর পর একটা বার কোরআন দিয়ে জাতীয় সংসদটারে দেখাতে চাই, এদের যদি কোরআন দিয়ে চলে সব মানুষেরা শান্তিতে থাকবে। আমরা এইটা শুধু দেখাতে চাই। আমরা খাওয়ার জন্য, টেম্পেস্টার দখল করার জন্য, আমরা সাদাবাজির জন্য কেন যেতে চাই না। আমরা যেতে চাই আল্লাহর কোরআন দিয়ে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য। একটা বার সুযোগ দিয়ে দেখেন, যদি আমরা না পারি তাহলে আপনারা আমাদের 103 তালাক দেবেন। যারা ছিল বহিষ্কৃত নেতা, যারা চাঁদা তোলার দায়ে বহিষ্কৃত হয়েছিল, তারাই এখন নমিনেশন পাইছে রে ভাই। টেম্পেস্টার দখল করেছে, তাই দল তাকে বহিষ্কার করেছে। এখন আবার তার হাতে ধানের শীষ তুলে দিয়েছে, তাহলে বোঝা গেল 100 তালাক দিলেও নেতারা তালাক হয় না, মুখি মুখি তালাক। তাহলে আমরা, আপনারা আমাদের 103 তালাক দেবেন, একটাবার আমাদের একটু দায়িত্ব দিয়ে দেখেন ভাই। আজকে শাহাদাতুজ্জামান ভাই খাওয়ার সময় বলতেছিলেন, জিহাদি ভাই আমি একবার এমপি হইলাম, কিন্তু তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমার কপাল পোড়া। সেই সময় যদি বিএনপি অথবা জামাত থাকতো তা আমি কিছু করতে পারতাম, কিন্তু আমার কপাল পোড়া ছিল হইল শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। তা আগামীতে শেখ হাসিনা আর আসবে বলে মনে হয় না। ইনশাল্লাহ হয় খালেদা জিয়ার সরকার, নাই ডাক্তার মোহাম্মদ শফিকুরের সরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা কোরআনওয়ালা সরকার তৈরি করে চরমনাই হুজুরদের সাপোর্ট নিয়ে, হেফাজতের সাপোর্ট নিয়ে, খেলাফত আন্দোলনের সাপোর্ট নিয়ে, খেলাফত মজলিসের সাপোর্ট নিয়ে, ইসলামী সমমনা 8টা 10টা দলের সাপোর্ট নিয়ে একটা বারের জন্য আমাদের দেশটাকে আমরা কোরআনের দেশ বানাতে পারি না ভাই? নির্বাচনের আগে জামাত ভোট পাইতো 7%, এবার 6% ভোট পাবে বলে ফজলুর রহমান ফজু পাগলা বক্তব্য দিয়েছে। আগে ছিল নাকি 7%, আর এবার 1%। কি হয়েছে? ও পাগলা, ও হিসেব করে না। বিশ্ববিদ্যালয়গুলো সব জামাতের হাতে, তার মানে আগামী নির্বাচন সব কোরআনওয়ালাদের হাতে। আমার বিশ্বাস ফজু পাগলারও জামানত বাতিল হবে, ও পাগলারও জামানত বাতিল হবে, কারণ
ও পাগলাও ছিল দলের বহিষ্কৃত নেতা, আওয়ামী লীগ ছিল। তার আমাদের সাতক্ষীরার একজন 2 আসনে ভোটে দাঁড়াইছে, উনিও ছিল বহিষ্কৃত নেতা। এরাই এখন নমিনেশন পাচ্ছে। আর সাতক্ষীরার যারা বিএনপির মাঠে ময়দানে আমাদের সঙ্গে মামলার আসামি, আমরা একসঙ্গে নিউ মার্কেটের সামনে মিছিল করেছি, জনসভা করেছি, আব্দুল আলিম ভাই সহ, ডাক্তার শহীদুল আলম ভাই সহ আমরা যারা মিছিল মিটিং করেছি, বিএনপি তাদের নমিনেশন দিল না, দিল কনে বহিষ্কৃত নেতা। ফজু পাগলাও বহিষ্কৃত, আমাদের সাতক্ষীরার 2 আসনের অনেতা বহিষ্কৃত। এই সমস্ত কলঙ্কিত লোকদের নমিনেশন দিয়ে ক্ষতিটা আপনাদেরই হচ্ছে। এই শেখ হাসিনা ভারতে বসে ঠ্যাং নাচাচ্ছে আর আল্লাহ পাক ঠ্যাঙে ক্যান্সার দিচ্ছে। জামিল এবার খেজুরির ডাল আর খেজুরির পাতা দিয়ে ফাঁসি বানাইছে। ফাঁসি বানায় ওই পাহাড়ের পাদদেশে ফাঁসিটা ঝুলাই দিয়ে বলতেছে, এই পথ দিয়ে যদি মোহাম্মদ কোনোদিন যায়, মোহাম্মদের গলায় দড়ি বেঁধেই টান দেব, মোহাম্মদ মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতা জিবরাইল, উম্মে জামিল অনেক বাড়াইছে, এর আর ক্ষমা করা যায় না। এবার উম্মে জামিল চিন্তা করে, ফাঁসি তো বানালাম, মোহাম্মদের গলায় ঢুকবে কিনা সেটা তো দেখলাম না, কারণ মোহাম্মদের গলায় যদি না ঢুকে তাহলে টান দেব কি করে? নিজের গলায় আগে ঢুকুই দেখি, আমার গলায় যদি ঢোকে মোহাম্মদের গলায়ও ঢুকবে। শেখ হাসিনা সম্পর্কে আপনারা কতদিন জানেন আমি জানি না। শেখ হাসিনার বাবার হত্যাকারী একজন আসামি ছিল জেলখানার ভিতরে, বদরুল হুদা, সে ছিল জেলখানার ভিতরে। এর এত বড় রাক্ষসী নারী, এত বড় রাক্ষসী নারী, এ চিন্তা করলো ডাইনি বুড়ি, এ চিন্তা করলো ফাঁসি দিয়ে মারলে আমার রাগ পানি হবে না, তাই নিজে গেল জেলখানায়। নিজে জেলখানায় যাইয়ে হাত বানলো, পা বানলো, চোখ দুটো খোলা রাখলো, মুখও বানলো যেন চেল্লাতি না পারে। এবার নিজে ডাইন পা বুকির পরে তুলে দিয়ে বলতেছে, তুমি না আমার আব্বার মেরেছিলে? তাই নিজে ডাইন পা বুকির পরে তুলে দিয়ে এরপরে নিজে হাতে ছুরি চালাইছে। আমি ও প্রসঙ্গটা বলতে চাচ্ছি না, শুধু এতটুকু বলতেছি যে ওনার সঙ্গে ওনার মিশিনি, তাই একবার বুকির পরে পা দেছে। ঠিক শেখ হাসিনা ওই কায়দায় যাইয়ে বজলুল হুদার বুকির পরে পা দিয়ে নিজে হাতে জবাই করেছে। নিজে হাতে একজন মানুষকে যে ব্যক্তি জবাই করতে পারে, এ মানুষ নামে রাক্ষসী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই বজলুল হুদাদের চোখের পানি আল্লাহ বৃথা দেবে না। আবুল আহাবের স্ত্রী ফাঁসি বানাই আনন্দ করে, চিন্তা করে ফাঁসিটা গলায় ঢোকে কিনা দেখি, তাই ফাঁসিটা গলায় দিয়ে একটু টাইট দেয়, একটু ঢিলা দেয়, টাইট দেয়, ঢিলা দেয়। আল্লাহ কয়, জিবরিল আত্মসহ্য করা যায় না, এদিক দড়ির মাথা বাঁধা আছে খেজুর গাছের গোড়ায়। আর আল্লাহ বলল, জিবরিল পাহাড়টা একটু নাড়া দে। পাহাড় দেশে নাড়া। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল লাফ মেরে পড়েছে নিচে, জিভ বের করে বলতেছে, আল্লাহ ফাঁসি বানালাম আমি, আর ফাঁসিতে ঝুলতেছি আমি। শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি, তুমি আমাদের দেশের ট্রাইব্যুনাল করেছো, ট্রাইব্যুনালের রায়ে তোমার ফাঁসি হবে, তোমার মন্ত্রীদের ফাঁসি হবে। আর এই আওয়ামী লীগের পক্ষে জাতীয় পার্টি নামক এক দালালেরা দালালি করেছে, আওয়ামী লীগের বিচার হলে এদেরও বিচার বাংলার জমিনে হবে। কারণ এরা যদি সাপোর্ট না করতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পারত না। সুতরাং চোর যে করে আর চুরির যে সহযোগিতা করে এরা সমান দোষী। এই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যারা শেল্টার দিয়েছে প্রত্যেকটা শেল্টারকারীর বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ।